এখানে লেখা আওয়ামী লীগ, বিএনপি, জামাতি ইসলাম। সামনে যদি ভোট হয় আপনি কাকে ভোট দিবেন? আল্লাহর রহমতে আগে আমরা ভালো ছিলাম, আওয়ামী লীগ সরকারের সময় ভালো ছিলাম। আওয়ামী লীগ সরকার খারাপ ছিল না, হাসিনা ভালো ছিল, কিন্তু তার কিছু আমি খুশি মনে ক্ষমাকে দিলাম আওয়ামী লীগ সরকারকে। কেন? আওয়ামী লীগ দেশের কাজ করছে, অনেক উন্নয়ন করছে দেশের জন্য, বাংলাদেশের জন্য। না, যারা আওয়ামী লীগকে মানে ছাত্রদের ব্যবহার করছে তাদের দোষ এটা। হ্যাঁ, ছাত্রদের রাজপথে ঠেলে দিয়েছে, যাদের পুলিশের সঙ্গে যুদ্ধ লাগিয়েছে তাদের দোষ এটা। আওয়ামী লীগের এখানে দোষ নয়। আওয়ামী লীগ বলিস তো আমরা গণভবন আমাদের খোলা আছে, চলে আসুন। এটা করছে হলো মানে দলের বড় বড় নেতারা, এটা মানে ছাত্রদের রাজপথে ঠেলে দিয়েছে, তারাই দোষ। তাদের ধরে আনে আওতার মাধ্যমে নিয়ে এলে তাদের বিচার হবে। পুলিশ তখন কাদের কথা শুনছে? যাই সরকার থাকবে তার কথা শুনবে, এটা সরকার তো যাই থাকবে তারই কথা। এখন যদি পুলিশ আছে, যে সরকার চলিচ্ছে তাদের কথাই পুলিশ শুনবে, আমার কথা শুনবে না তো। না, আওয়ামী লীগের দোষ নাই তো, এখানে দোষের কিছুই নাই, কোনো কিছুই নাই। দান্ডা কোরবানি হয়ে যেতে ফলাফল কিচ্ছু খাইতে পারি না, কোনো কিছু খাইতে পারি না। চাউল এখন বর্তমানে এই নেই 95 টাকা চলে, তাহলে ওই রিলিফের চাউলটা 50 টাকা, তাই আমরা কেমনে খামু? আগে ছিল 10 টাকা চাল। রোজার দিন কাম কম, মানে কাম হলো বেশি, চলে কাজ কমও নাই, না খাই মরে যেতেছে। আগে কাম কাজ ভালো ছিল, আগে অনেক ভালো ছিল, কাম অনেক টাকা কম আসছিল, আগে দাম কম আসছিল, আগে ভালো আসছিল, এরপর অনেক দাম বেশি, কাম কম নাই, কোনো কাজ কম নাই। মানে আপনার জীবনে তো অনেকগুলো ঈদ পাড়ি দিয়েছেন, আল্লাহ তাআলা পাড়ি দিয়েছে। 88 বন্যা এখানে। আচ্ছা, ওই সব ঈদ বা রোজার চেয়ে এখন এইটা খুব কষ্ট হচ্ছে, অভাব বেশি, মেমালা কষ্ট হয়, আমাকে কাজ কম করতে পারি না। আজকে 200 টাকার কাজ করছি। বিগত দিনগুলোর চেয়ে এবার কষ্ট বেশি। হ্যাঁ, এই বছর কষ্ট অভাব বেশি, কোনো কাজ কম নাই স্যার। এই বর্তমানে এখন এই অবস্থা চলি আমরা, মাল বাচ্চা লইয়ে কোনো কিচ্ছু কিনবো যে বলা মানে কিচ্ছু কিনতে পারি না, কোনো শেষ নেই। আপনার মতামত ফিক্সড করে যদি বলা হয়, আওয়ামী লীগ সরকারের সময় আপনারা ভালো ছিলেন? আওয়ামী লীগ সরকারের সময় ভালো ছিলাম, অনেক ভালো ছিলাম। এখন কি কথা বলতে আপনারা ভয় পান? ভয় পাবো না, কোনলেন যে কোনটা ধরিয়া জেল খেলা লই যায়, এই লিগেই তো কথা কইতে পারি না। এরকম কিছু হয়েছে যে আপনারা কথা বলার কারণে কাউকে ধরে নিয়ে গেছে, এরকম কিছু হয়েছে? কথা কওনি যায় না, ডরে কেউ কয় না কথা, তাই কিনা এই চাউলের দাম নাই তো কেউ কয় না, প্রতিবাদ করে না, কোনো জিনিসের দাম প্রতিবাদ করে না, কিছুর দিনে প্রতিবাদ করে না। সরকার কমায় না। 1 কেজি চাল বর্তমানে 100 টাকা খাইতে হয় স্যার আমাদের। 1 কেজি চাল 100 টাকাতে কিনে খাইতে হয়, 100 টাকার লাগে আর কিছু লাগে না। এটা তো জোগাড় করতে সময় লাগে, আর কামাই না করতে লাগে কইতে নিয়ে খাম পোলা বানবে। মানে সার্বিক পরিস্থিতিতে সাধারণ জনগণ আগে ভালো ছিল বলে মনে করছে? আগে ভালো ছিলাম, এখন বর্তমানে অনেক কষ্টে আছি আমরা। আচ্ছা, ধন্যবাদ আপনাদেরকে। 100 টাকার কাজ করছি, কইলে লয়ে যাবেন। সারাদিনে 100 টাকার কাজ করছি, এই যে দেন সারাদিনে 100 টাকার কাজ করছি, এই যে হাতে, আর কি কম। যেমন মনে করেন সবাই বলছে যে আওয়ামী লীগ সরকার খারাপ ছিল, আমি আমি আমার মানে আমার যতটুকু জ্ঞান, আমার জ্ঞান আমি মনে করি আওয়ামী লীগ সরকার খারাপ ছিল না, হাসিনা ভালো ছিল, কিন্তু তার কিছু কর্মী ছিল খারাপ। তার কর্মীর কারণে সে একটু পচে গেছে গা, আর তার একটাই অপরাধ, সে পুলিশের সে বিশেষ ক্ষমতাটা দিয়ে দিয়েছিল। আর এই পুলিশের কারণে মনে করেন ধরে মামলা দিয়েছে, পরে ধরে হয়রান করছে, ওই বাড়ি ঘরে ঘুমাইতে নাই, এই কারণে তার একটু ক্ষতি হয়ে গেছে। কিন্তু আওয়ামী লীগ সরকার, হাসিনা খারাপ ছিল না, হাসিনা গরিবের পক্ষে ছিল, হাসিনা সবসময় গরিবের পক্ষে ছিল। এখনো যদি নির্বাচন সুস্থ নির্বাচন হয়, এখনো আওয়ামী লীগ পাস, বিপুল ভোটে পাস করবো। আপনি বিশ্বাস না করলে আপনি সুস্থ নির্বাচন দিতে কন, আওয়ামী লীগ এখনো যদি দল যদি আওয়ামী লীগ থাকে নিষিদ্ধ না করে, তাহলে এখনো আওয়ামী লীগ 100তে 100 পাস করবো। এটা আমি 100তে 100। হ্যাঁ, জনগণ এখন আওয়ামী লীগের চাই, এটাই আমরা চাই। আওয়ামী লীগ সরকার নির্বাচন সুস্থ হোক। মানুষে ভোট দিতে পারে নাই গত ইয়ের ভিতরে, কারণ তারা জোর করে বিএনপিরা ভোট কম অর্ডারে নিছে, তারা ভোট দিতে গেছে, ভোট না দেওয়া হয় ভোট হয়ে গেছে। এখন সব কিছু তো গেছে, এখন সুস্থ মতো নির্বাচন দেয়া হোক। আমরা চাই আওয়ামী লীগ সরকার, প্রধানমন্ত্রী হাসিনা, সে অবশ্যই পাশ হইব। আপনার কি মনে হয় ভাই, আপনার কি মনে হয়? আমার মনে হয় এডি, আওয়ামী লীগ সরকার আসবে, আইলে পাস হয়ে যাব। আমি বিএনপি কয়জন আর আওয়ামী লীগ করে আমি দেখতে না, মানে আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে পাস হবে, অটোমেটিক। ইনশাআল্লাহ অবশ্যই। কথা কি জানেন, আগে যারা আওয়ামী লীগ করতো হেরান বিপদে করে মনে করেন খালি কইতেছে বিএনপি, মানে বিপদে করে মানে যান বাঁচাবার জন্য, কি লিগা তাদের পিটানো বলে ঠিক গেছে গা। এখন আমাদের নেত্রী নাই, আমাদের নেত্রী নাই, আমাদের নেত্রী বাইরে।
হরমগান আমাকে বাধ্যমূলে যে যা কয় আমাকে তা হন্ত হইতেছে কি লেগা নেত্রী হরমগান আমরা বাধ্যমূলে কইতেছি যারা আওয়ামী লীগ করতে তারা এখন কয় বিএনপি কি লেগে কয় দল পিঠ বেচাবার জন্য। কিন্তু যদি সুস্থ নির্বাচন দেয় আর যদি বাংলাদেশে সুস্থ বোর্ড হয় তাহলে আওয়ামী লীগের উপরে কেউ পাশ করতে পারবো না। আপনি বিএনপি বলেন, জামাত বলেন, চরমনাই বলেন, যে কোনো দল বলেন, আওয়ামী লীগের উপরে কেউ নাই। আর আওয়ামী লীগ হলে রাজপথের রাজা। আওয়ামী লীগ এবার উদ্ধার চালাই দেয়, এই যে আমার দেওয়াল ঠিকই আছে পিঠ। এছাড়া কোনো সরকার, আওয়ামী লীগ ছাড়া কোনো সরকার এই বাংলাদেশ সুন্দরভাবে করতে পারে। আমার পদ্মা সেতু আওয়ামী লীগ না থাকলে জীবনে করতে পারতো না। মেট্রো রেল আওয়ামী লীগ না থাকলে করতে পারতো না। এই যে পানি নিচে গাড়ি চলে আওয়ামী লীগ ছাড়া কোনো করতে পারতো না। এই যে বাংলাদেশে আপনি যাই দেখেন আনাসে কানাসে 64টা জেলা আওয়ামী লীগ কাজ করছে। খারাপ করছে আমি মানি যে আওয়ামী লীগ খারাপ করছে, কিছু খারাপ করছে কোনটা, যেমন পুলিশের ক্ষমতাটা দিয়া, বিশেষ ক্ষমতাটা দিয়ে আওয়ামী লীগ একটু খারাপ করছে, এটা আমি মানি। কিন্তু আওয়ামী লীগের মতন কাজ বাংলাদেশে কোনো সরকার করে নাই। এখন সাধারণ জনগণ আওয়ামী লীগকে চাচ্ছে। হ্যাঁ, সাধারণ কি আপনি আনাসে কানাসে অনিলতে গলিতে আপনি যান, আওয়ামী লীগের সবাই ভালোবাসে, আওয়ামী লীগের কথা সবাই বলে। কিন্তু বিপদে পড়িয়া আমার পিঠ পেছাবে লাগিয়া বিএনপিতে যোগ দিছে, মানে বিএনপি। কিন্তু এরা মনের তো বিএনপি করে না, এরা মনের তো আওয়ামী লীগ করে। আগে ভালো ছিলেন না এখন ভালো আছে? আগে ভালো আছিলাম, এখন বর্তমানে কাজ কাম খুবই কম, এখন আমাকে চলনের সমস্যা, চাউলের দাম বেশি। আল্লাহ তাআলা আপনার জীবন থেকে অনেকগুলো ঈদ নিয়ে গেছে, আপনারা করেছেন। সেই সব ঈদের সময় ভালো ছিলেন না এই বর্তমান এই রোজায় ভালো আছে? আগেই ভালো আছিলাম, এখন এই রোজায় আমাকে যা দেখা যায় কাজ কাম করে কাপড় চোপড় কিনতে পারবো না, খুবই অসুবিধার মধ্যে আছি। দ্রব্যমূল্যের দাম, দ্রব্যমূল্যের দাম এখন অতিরিক্ত বাড়তি, চাউলের দাম বাড়তি। আর এই রোজা আছে তরি তরকারি সিজন তো কম ছিল, এখন আবার বাইরে গেছে, এখন আস্তে আস্তে বাড়তে আছে। এই সরকারের কাছে আপনাদের চাহিদা কি? এই সরকারের চাহিদা মনে করেন এখন দেই তো, এখন সামনে কি হয় বলতে পারি না, এখন তো কষ্টেই আছি।